সারা পৃথিবীর মতো কুয়েতেও আজ আলোচনার বিষয় ছিল পাকিস্তান ভারতের যুদ্ধ। পাকিস্তান ভারতের এই যুদ্ধ নিয়ে এক এক দল এক এক পক্ষ নিয়ে কথা বলছেন বা কাজ করছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের যে উল্লেখযোগ্য সমস্যা তা হচ্ছে ইসরায়েল ভারতের পক্ষ নিয়ে কাজ করছে। আর যে কারণে ভারতের যে ড্রোনগুলো আজ পাকিস্তান প্রতিহত করেছে, যেটার পরিসংখ্যান 25টা পর্যন্ত দেখিয়েছে, তা সম্পূর্ণ ইসরায়েলে তৈরি, যা আন্তর্জাতিক মিডিয়ার প্রধান শিরোনামে পরিণত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আমরা এই প্রতিবেদনটি প্রকাশ করছি বা তৈরি করছি, তখন পর্যন্ত পৃথিবীর নামি দামি সকল মিডিয়ার প্রধান ব্রেকিং হেডলাইনে এই ভারত পাকিস্তান। যদিও সারাদিন ভারতের গুজব প্রচারিত হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া। এই গুজবের মধ্যে ভারতীয় মিডিয়াগুলো যেটা প্রচার করেছে তা হচ্ছে পাকিস্তান গতকাল রাতে ভারতে 15টি স্থানে হামলা করেছে। সারাদিনের গুজবের শেষে পাকিস্তানের পক্ষ থেকে এটির জবাব দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে, আমরা যদি হামলা করি সারা পৃথিবী জানবে। পাকিস্তান চোরাগুপ্তা হামলা করবে না, যেটা ভারত করেছিল। আপনারা জানেন যে অতর্কিত না জানিয়ে একটি হামলা করে যেটা পাকিস্তানের 2টি মসজিদে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বেসামরিক নাগরিকরা মৃত্যুবরণ করেছে, যেটার পরিসংখ্যান পাকিস্তানের পক্ষ থেকে 26 জন দেখানো হয়েছে। যদিও ভারত আজও ব্রিফিং করে যেটা 100 জনের মতো দেখিয়েছে। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে প্রতি মুহূর্তেই নিউজের প্রতিবেদনগুলো পরিবর্তন হচ্ছে, টান উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে আপনার মাথা ঠিক থাকবে না, কারণ বাংলাদেশের মিডিয়াগুলো ভারতের আনন্দবাজার, এনডিটিভি সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেটা প্রচার করে, ওরা শুধু এটা কপি করে। আদতই বাংলাদেশের মিডিয়া যে স্বাধীন হওয়ার পরেও মুক্ত হতে পারেননি, বা বাংলাদেশের মিডিয়া যে এখনও সেই আগের গতিতেই আছে, তার প্রমাণ পাওয়া যায় বিশেষ করে ভারতের নিউজগুলো কপি করার মধ্য দিয়ে। আজ আন্তর্জাতিক কোনো মিডিয়াই ভেরিফাই করতে পারেনি যে পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে। তবে হ্যাঁ, পাকিস্তান ভারতের যে বর্ডার রয়েছে সেখানে দুই পক্ষের গোলাগুলি অব্যাহত রয়েছে। আজ পাকিস্তানের পক্ষ থেকে যেটা 50 জন পর্যন্ত ভারতীয় সৈন্য নিহত হওয়ার তথ্য দাবি করা হয়েছে, যদিও এটি বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে নিশ্চিত করতে পারেনি। তবে পাকিস্তান আজ 25টি ড্রোন ভূপাতিত করেছে। এটি বিবিসি, আল জাজিরা, সিএনএন, এনবিসি সহ রয়টার্সের প্রতিবেদনগুলোতে দেখানো হয়েছে। ভারতের পক্ষ থেকে ড্রোনের ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঠিক যেমনটি পাকিস্তান প্রথম দিন ভারতের যে হামলা, সেখানে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল, সেই ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। যদিও পাকিস্তান 5টি বিমান ভূপাতিত করার বিষয়টি আজও বিভিন্নভাবে দাবি করেছে। এই হচ্ছে বর্তমান ভারত পাকিস্তানের টান উত্তেজনার সর্বশেষ, যা এরই মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে বিপর্যয় নেমে এসেছে। পাকিস্তানে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ। আবার একইভাবে বিভিন্ন স্থানে, যেটা ভারত প্রায় 25টি তাদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, পাকিস্তানেও আজ প্রায় 5টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে নিরাপত্তার খাতিরে। আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে বড়সড় বিপর্যয় নেমে এসেছে। আমাদের যে সকল প্রবাসী দেশে রয়েছেন, যারা দেশ থেকে প্রবাসে আসবেন, আবার যারা কুয়েত থেকে বিভিন্ন দেশে যাবেন, উল্লেখযোগ্য বাংলাদেশ বা ভারত, পাকিস্তানে যাবেন, অবশ্যই আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা, আপনি যে বিমানের টিকিট কেটেছেন সেটি ঠিক রয়েছে না, এই সকল ব্যাপার যাচাই করে এয়ারপোর্টে যাবেন। আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো আপনাদের দারুণভাবে সহযোগিতা করবে। ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য।